এই ভিডিওতে আমরা হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন নিয়ে আলোচনা করব। মূলত আমরা দুইটা প্রশ্নের উত্তর খুঁজব। একটা হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন হলে কোন ক্ষেত্রে গ্যাস্ট্রিক আলসার হতে পারে এবং গ্যাস্ট্রিক ক্যান্সার রিস্ক বাড়তে পারে, আর হচ্ছে কোন ক্ষেত্রে ডিউডেনাল আলসার হতে পারে। তো আমরা এই কোয়েশ্চেনগুলোতে যাওয়ার আগে হেলিকোব্যাক্টার পাইলোরি সম্পর্কে একটা জেনারেল আইডিয়া নিই। এটা হচ্ছে একটা গ্রাম নেগেটিভ স্পাইরাল শেপ ব্যাকটেরিয়া এবং এটার একটা পাশে অনেকগুলো ফ্লাজেলা থাকে, যে কারণে এরা হচ্ছে মর্টাইল। আমরা যদি ছবি দেখি, এক্সকিউজ মি, এটা হচ্ছে এটা হেলিকোব্যাক্টার পাইলোরি এবং এটার এই পাশে না, কিন্তু এই পাশে অনেকগুলো আমরা ফ্লাজেলা দেখতে পাচ্ছি এবং এই ফ্লাজেলা থাকার কারণেই এরা হচ্ছে মর্টাইল এবং এরা এক্সক্লুসিভলি কলোনাইজ করে হচ্ছে গ্যাস্ট্রিক টাইপ এপিথেলিয়ামকে, মানে হচ্ছে শুধুমাত্র স্টমাক এপিথেলিয়ামে এরা কলোনাইজ করতে পারবে, অন্য কোনো এপিথেলিয়ামে না, যেমন রেসপিরেটরি এপিথেলিয়ামে না। তবে একটা এক্সেপশন হচ্ছে ডিউডেনামে যদি কোনো কারণে গ্যাস্ট্রিক মেটাপ্লাসিয়া হয়, তখন ওখানেও অর্থাৎ ডিউডেনামেও এরা কলোনাইজ করতে পারে। তার সেটা মানে কি? গ্যাস্ট্রিক মেটাপ্লাসিয়া মানে হচ্ছে অর্থাৎ ডিউডেনামে যে নর্মাল যে এপিথেলিয়াম, ওটা কিন্তু ডিফারেন্ট দেন গ্যাস্ট্রিক এপিথেলিয়াম বা স্টমাক এপিথেলিয়াম। তো সেই নর্মাল ডিউডেনাল এপিথেলিয়ামটা কোনো কারণে যদি গ্যাস্ট্রিক এপিথেলিয়াম দিয়ে রিপ্লেস হয়ে যায়, সেই ক্ষেত্রে ওই গ্যাস্ট্রিক লাইক এপিথেলিয়াম থাকার কারণে ডিউডেনামেও ইনফেকশন হতে পারে হেলিকোব্যাক্টার পাইলোরি দিয়ে। এবং এরা লোকেশনটা থাকে হচ্ছে অ্যাডহেরেন্ট টু দ্য এপিথেলিয়াল সারফেস, মানে হচ্ছে একদম এপিথেলিয়াম যে গ্যাস্ট্রিক এপিথেলিয়াম সেটার সাথে, এবং জাস্ট বিনিথ দ্য গ্যাস্ট্রিক মিউকাস লেয়ার। আমরা যদি একটু ছবি দেখে এটা বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা যদি স্টমাকের লেয়ারগুলো মনে করি, যে এই জায়গাটাকে জুম করে এখানে দেখানো হচ্ছে, বাইরে থেকে হচ্ছে সেরোসা মাসল লেয়ার, সাব মিউকোজা এবং হচ্ছে মিউকোজা। তো এই মিউকোজার যে রিজনটা, এটা হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক লুমেন। তো এইটার সাথে লাগানোই যেটা থাকবে সেটা হচ্ছে স্টমাকের যে লাইনিং এপিথেলিয়াম। আমরা আরেকটু জুম করে যদি দেখি, এটা হচ্ছে আমাদের লুমেনের সাথে থাকবে হচ্ছে যে এপিথেলিয়াল লেয়ারটা, এবং এখানে এটা এপিথেলিয়াল লেয়ারের সাথে একটা মিউকাস লেয়ার থাকবে। তো হেলিকোব্যাক্টার পাইলোরি এরা থাকে হচ্ছে ঠিক এই জায়গাটাতে, অ্যাডহেরেন্ট টু দ্য এপিথেলিয়াল লেয়ার, জাস্ট আন্ডার দ্য মিউকাস লেয়ার। তো এই জায়গায় ওরা কলোনাইজ করে এবং এই মিউকাস লেয়ারটাকে এপিথেলিয়াল লেয়ারটাকে ড্যামেজ করতে পারে, সেটা আমরা পরে দেখব। তো একটা ইম্পর্টেন্ট মেকানিজম যেটার মাধ্যমে ওরা হচ্ছে নিজেদেরকে প্রোটেক্ট করতে পারে এবং ওখানে ইনফেকশনটা কন্টিনিউ করতে পারে, সেটা হচ্ছে ইউরিয়াস প্রোডাকশনের মাধ্যমে। এই হেলিকোব্যাক্টার পাইলোরি ইউরিয়াস তৈরি করে, এটা একটা এনজাইম যেটা ইউরিয়াকে কনভার্ট করে অ্যামোনিয়াতে পরিণত করে। আমরা জানি যে অ্যামোনিয়া হচ্ছে একটু অ্যালকালাইন, এটার অ্যালকালাইন প্রপার্টি আছে। আবার আমরা এটাও জানি যে স্টমাকটা হচ্ছে খুবই অ্যাসিডিক, এখানে অনেক অ্যাসিড সিক্রেশন হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড, যে কারণে এটার পিএইচটা লো থাকে। তো এই অ্যাসিডিক এনভায়রনমেন্টটা কিন্তু হেলিকোব্যাক্টার পাইলোরির জন্য ড্যামেজিং। সো সে কী করে, এই অ্যামোনিয়া প্রোডাকশনের মাধ্যমে ওই তার আশেপাশের যেই অ্যাসিডটা সেটাকে নিউট্রালাইজ করতে পারে, অর্থাৎ যে জায়গাটাতে হেলিকোব্যাক্টার পাইলোরি কলোনাইজ করবে, তো তার আশেপাশের রিজনে সে পিএইচটাকে নিউট্রালাইজ করবে, অর্থাৎ অ্যাসিডটাকে নিউট্রালাইজ করে পিএইচটাকে একটু বাড়ায় ফেলবে, যে কারণে সে নিজেকে ওই অ্যাসিড থেকে প্রোটেক্ট করতে পারে। এবং এই অ্যামোনিয়া কিন্তু ডাইরেক্টলিও একটা ড্যামেজিং ইনসাল্ট হিসেবে ওই এপিথেলিয়ামের উপর কাজ করে ওটাকে ড্যামেজ করবে। তো সেই জিনিসটাই এখন যেটা বললাম, সেটা এখানে ছবির মাধ্যমে দেখানো হচ্ছে। সেটা হচ্ছে এই যে গ্যাস্ট্রিক এপিথেলিয়াল লেয়ারটা, সেখানে এটা হচ্ছে মিউকাস লেয়ার এবং এখানে অনেক অ্যাসিড সিক্রেশন হচ্ছে। তো সেই জায়গায় যদি হেলিকোব্যাক্টার পাইলোরি কলোনাইজ করে, ওরা ইউরিয়াস এনজাইম যেটা থাকে সেটার মাধ্যমে ইউরিয়া থেকে ভেঙে অ্যামোনিয়া তৈরি করে, যেটা হচ্ছে
গ্যাস্ট্রিক অ্যাসিডকে নিউট্রালাইজ করে, তার জন্য একটা সুইটেবল এনভায়রনমেন্ট তৈরি করে। এবং এই অ্যামোনিয়াটা ইটসেলফ তো অনেকগুলো সাইটোকাইনস তৈরি করবে, এবং অ্যামোনিয়া সবগুলো মিলে এই জায়গার জন্য একটা ড্যামেজিং ইনসাল্ট তৈরি হয়। অ্যাট দ্য সেম টাইম বডির কিন্তু ইমিউনি সেলগুলা এখানে অ্যাট্রাক্টেড হবে, এবং বিকজ এখানে একটা প্যাথোজেন আছে, এবং ওই ইমিউনি সেলগুলোও কিন্তু এই জায়গাটাতে ইনফ্লামেশনে সাহায্য করবে, ইনফ্লামেশন তৈরিতে সাহায্য করবে। আচ্ছা, এবার আমরা আমাদের যে প্রশ্নগুলো ছিল সেগুলো অ্যান্সার খোঁজার চেষ্টা করি। তো হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন হলে মোটা দাগে বলা যায় যে 3 ধরনের আউটকাম হতে পারে। একটা হচ্ছে যে মাইল্ড প্যান গ্যাস্ট্রাইটিস, একটা হচ্ছে এন্ট্রাল প্রিডোমিনেন্ট গ্যাস্ট্রাইটিস, একটা হচ্ছে কর্পাস প্রিডোমিনেন্ট গ্যাস্ট্রাইটিস। আচ্ছা, মাইল্ড প্যান গ্যাস্ট্রাইটিস সেটা নাম দিয়ে বোঝা যাচ্ছে যে মাইল্ড, অর্থাৎ অল্প পরিমাণে হালকা ইনফেকশন, এবং প্যান গ্যাস্ট্রাইটিস মানে হচ্ছে পুরো স্টমাক জুড়ে, দ্যাট ইজ ডিফিউজ ইনফ্লামেশন হবে। এবং এটাই হচ্ছে আসলে মোস্ট কমন সিনারিও, অধিকাংশ লোকের এটাই থাকবে। তবে এটা হচ্ছে অ্যাসিমটোমেটিক থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা আমাদের কোনো আমরা বুঝতে পারবো না আসলে এরকম যে একটা ইনফেকশন আমাদের স্টমাকে আসে। তো এটার বাইরে এখন আমরা আসল প্রশ্নে আসি যে কখন হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন হলে, এটা তো বললাম অ্যাসিমটোমেটিক, কিন্তু কখন হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন হলে ডিউডেনাল আলসার হতে পারে, গ্যাস্ট্রিক আলসার হতে পারে, এবং গ্যাস্ট্রিক ক্যান্সারের রিস্ক বেড়ে যেতে পারে, বা গ্যাস্ট্রিক ক্যান্সার হতে পারে। তো এখানে মেকানিজমগুলো কিন্তু একটু ডিফারেন্ট, এবং এই জায়গাটাতে আমাদের খেয়াল রাখতে হবে, এটা মনে রাখতে হবে। প্রথমে আমরা আসি এন্ট্রাল এবং কর্পাস মানে আমরা কি বুঝি। আমরা যদি এই ছবিটা, স্টমাকের এই ছবিটা দেখি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি মনে করার চেষ্টা করি অ্যানাটমি থেকে, এই রিজনটা হচ্ছে ফান্ডাস, তারপরে বলা যায় যে এখানে থাকবে হচ্ছে পাইলোরাস, এটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম, এবং এটা হচ্ছে বডি বা কর্পাস। তো যেটা কর্পাস বা অ্যান্ট্রাম, প্রথমে যেটা বলবো যে অ্যান্ট্রাম প্রিডোমিনেন্ট গ্যাস্ট্রাইটিস, তার মানে হচ্ছে হেলিকোব্যাক্টার পাইলোরির যে কলোনাইজেশন বা ইনফেকশন, এটা মেইনলি হচ্ছে এই জায়গায়। কর্পাস প্রিডোমিনেন্ট মানে হচ্ছে ইনফেকশনটা মেইনলি বডিতে। তো দুই ধরনের ইনফেকশনের ক্ষেত্রে আমরা ভিন্ন ভিন্ন আউটকাম পাবো। তো সেটা হচ্ছে এই ভিডিওতে আমরা মূলত শিখব। প্রথমে আসা যাক যে এন্ট্রাল, আমি একটু ছবিটা এখানে এঁকে নিই। So let's imagine this is the antrum and this is বডি বা কর্পাস। এখন আমরা চিন্তা করি, তো এন্ট্রাল প্রিডোমিনেন্ট যে গ্যাস্ট্রাইটিস, এখানে আমরা যেটা বলছি সেটাতে হচ্ছে যদি কলোনাইজেশনটা এই রিজনটাতে হয়, তাই না? আচ্ছা, তো এটা হলে কেন ডিউডেনাল আলসার হবে সেটা বোঝার আগে আমরা নর্মাল ফিজিওলজি সম্পর্কে একটু জেনে আসি, জাস্ট বেসিক ফিজিওলজি। তো এন্ট্রামে প্রচুর ডেল্টা সেল বা ডি সেল থাকে, যেটা থেকে হচ্ছে সোমাটোস্ট্যাটিন রিলিজ হয়। এরা কি করে? সোমাটোস্ট্যাটিন রিলিজ করে। আবার এই অ্যান্ট্রাম এবং বডিতেও এখানে থাকে হচ্ছে জি সেল। তো জি সেল থেকে রিলিজ হচ্ছে গ্যাস্ট্রিন, এবং এই সোমাটোস্ট্যাটিনটা হচ্ছে এটাকে ইনহিবিট করবে। অর্থাৎ সোমাটোস্ট্যাটিনের নর্মাল কাজ হচ্ছে অনেকগুলো কাজ আছে, তার মধ্যে একটা কাজ হচ্ছে গ্যাস্ট্রিন রিলিজ কমানো, যে সেল থেকে গ্যাস্ট্রিন রিলিজ কমানো। আচ্ছা, যাই হোক, কিন্তু গ্যাস্ট্রিন কি করে? আবার গ্যাস্ট্রিন হচ্ছে প্যারাইটাল সেল থেকে ইভেনচুয়ালি হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন বাড়ায় দেয়। তার মানে হচ্ছে এটা ডাইরেক্ট মেকানিজম আছে, ইনডাইরেক্টলি এন্টারক্রোমাফিন সেল থেকে হিস্টামিন রিলিজের মাধ্যমে ইভেনচুয়ালি প্যারাইটাল সেলকে স্টিমুলেশন করার মাধ্যমে হাইড্রোক্লোরিক অ্যাসিড রিলিজ করে। তো সেটা পরের ব্যাপার, অন্য ডিসকাশনের ব্যাপার। বাট গ্যাস্ট্রিনের মূল ইফেক্টটা হচ্ছে আমরা এখানে মনে রাখবো, সেটা হচ্ছে প্যারাইটাল সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড
সিক্রেশন করা। তো এই জায়গায় এখন আমরা ফিজিওলজিটা যখন বুঝলাম, এবার আমরা প্যাথোলজিতে যাই। তো এন্ট্রাল প্রিডোমিনেন্ট গ্যাস্ট্রাইটিস যখন হয়, তো এই রিজনটাতে আমরা তাহলে কি পাচ্ছি, একটা ইনফেকশন পাচ্ছি, গ্যাস্ট্রাইটিস পাচ্ছি। তো ফলে হবে কি, এখানে আমরা যে বলছিলাম যে সোমাটোস্ট্যাটিন প্রডিউসিং যে সেলগুলো আছে এই স্টোমাকের যে এন্ট্রাল মিউকোজাতে, সেখানে ওগুলা ডেস্ট্রয় হয়ে যাবে, লস হয়ে যাবে, তাই না? লস অফ সোমাটোস্ট্যাটিন প্রডিউসিং ডেল্টা সেলস। ফলে আমরা মানে সোমাটোস্ট্যাটিন সিক্রেশনটা এই জায়গা থেকে কমে যাবে। এখন আমরা একটু আগে বলছি যে সোমাটোস্ট্যাটিনের কাজই হচ্ছে, একটা কাজ হচ্ছে গ্যাস্ট্রিন সিক্রেশন কমানো। তো এটা যদি না থাকে, এটা যদি নিজেই কমে যায়, তখন এই ইনহিবিটর ইফেক্টটা জি সেলের উপর থেকে চলে যাবে। ফলে এখন জি সেল কী করবে, বেশি বেশি গ্যাস্ট্রিন রিলিজ করবে, তাই না? তাহলে গ্যাস্ট্রিন রিলিজটা বেড়ে যাবে। ফলে তাহলে সোমাটোস্ট্যাটিনস যদি কমে যায়, গ্যাস্ট্রিন সিক্রেশন বেড়ে যাবে, এবং সেটাকে আমরা বলবো যে হাইপার গ্যাস্ট্রিনেমিয়া। আচ্ছা, আমরা একটু আগে বলছি কি, গ্যাস্ট্রিনের কাজ হচ্ছে প্যারাইটাল সেল থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl সিক্রেশনটা বাড়ানো, এক্সেস অ্যাসিড সিক্রেশন। তো দ্যাট উইল ড্যামেজ দ্য ডিউটেরাইন এপিথেলিয়াম। কীভাবে, একটু পরে আসতেছি। তো এটার এই এক্সেস অ্যাসিড প্রোডাকশনের বাইরেও আমরা যে হেলিকোব্যাক্টার পাইলোরি ইটসেলফ এখানে যেটা আছে, সেটা বিভিন্ন ধরনের সাইটোটক্সিন রিলিজ করবে, এবং সেটা ডিউডেনামে যে বাইকার্বনেট সিক্রেশন হয়, সেটার বাইকার্বনেটের সিক্রেশনের পরিমাণ কমায় দেবে। কিন্তু এইটা এক্সেস যে অ্যাসিড সিক্রেশন, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা মেকানিজম। তো এখন আমরা দেখলাম যে যদি এই জায়গায় যদি ইনফেকশন হয়, তাহলে কিভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ এখানে বেড়ে যাবে। তাহলে এই স্টোমাক কন্টেন্টটা যখন আমাদের এই জায়গাটাতে আসবে, অর্থাৎ ডিউটেরামে যখন আসবে, তাহলে এটা হাইলি অ্যাসিডিক না, হাইলি অ্যাসিডিক একটা কন্টেন্ট এখানে আসতেছে। অ্যাট দ্য সেম টাইম এই জায়গার যে বাইকার্বনেট ছিল সেটাও কম। তার মানে হচ্ছে কি, আমাদের ডাবল একটা মানে ড্যামেজিং এফেক্ট পড়তেছে। তো যে কারণে ইভেনচুয়ালি এই জায়গার অ্যাসিডিটিটা খুব বেশি হয়। এখন অ্যাসিডিক এনভায়রনমেন্টের জন্য আমাদের যে স্টমাকের যে মিউকোজাটা, সেটা প্রিপেয়ার্ড, সেটা ওভাবেই ডিজাইন করা। কিন্তু এই যে ডিউটেনামের এপিথেলিয়াম বা মিউকোজা কিন্তু এটার জন্য ওভাবে প্রিপেয়ার্ড না। সুতরাং যখন এরকম নর্মালের চেয়ে হাইলি অ্যাসিডিক একটা কন্টেন্ট, স্টোমাক কন্টেন্ট ডিউটেনামে আসতে থাকবে, তখন এটা এখানে ড্যামেজ করবে, মিউকোজাটাকে ড্যামেজ করবে, এবং ইভেনচুয়ালি ডিউটেনাল আলসার করতে পারবে। তো এটাই হচ্ছে মূলত মেকানিজম। তাহলে কি পয়েন্ট যেটা এখানে মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে এন্ট্রাল প্রিডোমিনেন্ট গ্যাস্ট্রাইটিসের কারণে গ্যাস্ট্রিক মানে আলসারটা কিন্তু স্টমাকে হচ্ছে না, হচ্ছে ডিউটেনামে। এটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট জিনিস। এবং যতগুলো ডিউটেনাল আলসারের পেশেন্ট আছে, তাদের ম্যাক্সিমামেরই কারণ হচ্ছে এন্ট্রাল প্রিডোমিনেন্ট গ্যাস্ট্রাইটিস। আচ্ছা, এরপরে আমরা নেক্সট টপিকে যাই, যে কর্পাস প্রিডোমিনেন্ট গ্যাস্ট্রাইটিস হলে কি হয়, অর্থাৎ এই জায়গায় যদি ইনফেকশনটা প্রিডোমিনেন্ট হয় তখন কি হয়। তো আমরা জানি যে এখানে অনেকগুলো প্যারাইটাল সেল থাকে, যেটা একটু আগে বললাম যে প্যারাইটাল সেলের কাজ হচ্ছে অ্যাসিড সিক্রেশন। তো প্যারাইটাল সেল যদি এখানে যদি ইনফেকশন হয় কর্পাসে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন কমে যাবে। তো অ্যাসিডিক কন্টেন্ট, অ্যাসিডিটি যদি এখানে সেভাবে না থাকে, অ্যাসিডিটি যদি না থাকে, তখন হবে কি, এখানে অন্যান্য বিভিন্ন ব্যাকটেরিয়া ইনক্লুডিং হেলিকোব্যাক্টার পাইলোরি ইটসেলফ, এগুলা গ্রো করতে থাকবে। তাহলে মানে হচ্ছে ব্যাকটেরিয়ার ওভার গ্রোথ হবে। তো ব্যাকটেরিয়ার ওভার গ্রোথ হলে এই ব্যাকটেরিয়াগুলো বিভিন্ন ধরনের প্রোডাক্টস তৈরি করবে, যেমন সাইটোটক্সিনস, অ্যামোনিয়া, এগুলো হচ্ছে ডাইরেক্টলি মিউকোজাটাকে ড্যামেজ করবে, স্টোমাকের মিউকোজাটাকে ওখানেই। তো সেটার মাধ্যমে হচ্ছে এরা গ্যাস্ট্রিক আলসারটা তৈরি করবে। তো এখানে কিন্তু এই ধরনের এন্ট্রাল প্রিডোমিনেন্ট কর্পাস প্রিডোমিনেন্ট যেটা গ্যাস্ট্রাইটিস, সেখানে কিন্তু আমাদের সোমাটোস্ট্যাটিন প্রোডাকশনে প্রবলেম হচ্ছে না। তো যে কারণে এখানে কিন্তু যে এটা যে অ্যাসিডিটি বাড়বে স্টমাকে, সেটা না কিন্তু, তাই না, বরং
ওখানে অন্যান্য ব্যাকটেরিয়া অ্যাসিডিটি ওভাবে যেভাবে থাকার কথা ওভাবে থাকতেছে না বলে হয়তো ওখানে অন্যান্য ব্যাকটেরিয়াগুলোও গ্রো করবে এবং সেটার মাধ্যমে এখানে ড্যামেজিং একটা সিচুয়েশন তৈরি হবে এবং সেটার মাধ্যমে গ্যাস্ট্রিক আলসারটা হবে। তারপরে হচ্ছে এইসব ব্যাকটেরিয়াগুলা আমরা যে ডায়েটে যে বিভিন্ন ধরনের নাইট্রেটস থাকে সেগুলো থেকে নাইট্রোসামিন প্রোডাকশন করবে। এই নাইট্রোসামিন হচ্ছে একটা মিউটাজেনিক সাবস্ট্যান্স অর্থাৎ কার্সিনোজেনিক সাবস্ট্যান্স। তো সেটার কারণে এখানে স্টমাকে ওই জায়গাতেই যে ক্যান্সার হওয়ার রিস্ক বেড়ে যায়। যেমন সেটা হতে পারে হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাডিনোকার্সিনোমা। আমরা এই ছবিটা থেকে আবার একটু রিক্যাপ করার চেষ্টা করি যে হেলিকোব্যাক্টার পাইলোরি ইনফেকশন হলে কখন ডিউটেনাল আলসার হয়। আবার হেলিকোব্যাক্টার পাইলোরি হচ্ছে মেইনলি এফেক্ট করে হচ্ছে যেখানে স্টমাক বা গ্যাস্ট্রিক এপিথেলিয়াম আছে, তার মানে এটা তো এখানেই এই রিজনটাতে ইনফেকশন করার কথা। তাহলে কেন ডিউটেনাল আলসার হবে এবং কোন সময় হবে সেটা হচ্ছে মূল জিনিস। তো হেলিকোব্যাক্টার পাইলোরির ইনফেকশনটা যখন এই অ্যান্ট্রল প্রিডমিনেন্ট হয় অ্যান্ট্রল রিজনে, তখন হচ্ছে এখানে যেই টি সেলগুলো ছিল সেগুলো ডেস্ট্রয় হয়ে যাবে, ফলে ডি সেল থেকে যে সোমাটোস্ট্যাটিন রিলিজ হয় সেটা পরিমাণ কমে যাবে। সোমাটোস্ট্যাটিন রিলিজের পরিমাণ কমে গেলে যে গ্যাস্ট্রিন সিক্রেশন বেড়ে যাবে জি সেল থেকে, কারণ সোমাটোস্ট্যাটিন একটা নর্মাল কাজ হচ্ছে জি সেল থেকে গ্যাস্ট্রিন সিক্রেশন কমানো। এখন সোমাটোস্ট্যাটিন যদি কমে যায় তাহলে গ্যাস্ট্রিন সিক্রেশনটা বেড়ে যাবে। বেড়ে গেলে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন বেড়ে যাবে প্যারাটাল সেল থেকে। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন বেড়ে গেলে এই জায়গার পিএইচটা কমে যাবে, এটা অনেক অ্যাসিডিক হয়ে যাবে। তো এই স্টমাকের কন্টেন্ট যখন ডিউডেনামে আসবে তখন হচ্ছে হাইলি অ্যাসিডিক কন্টেন্ট দ্যাট উইল ড্যামেজ দ্য ডিউডেনাল মিউকোজা এবং এটার মাধ্যমে এখানে হচ্ছে ডিউডেনাল আলসারটা তৈরি হবে। এই যে